ধারণ করব কার নামে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। খুব দ্রুত আমাকে সামনে বাড়াইতে হবে। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হ্যাঁ নবী, আপনি বলতেছেন আমি আপনাকে ভুলে গেছি? নয় নয়, আমি আপনাকে ভুলি নাই। আমি অচিরেই আপনাকে এমন সব কিছু দান করব যা পেয়ে আপনি অত্যন্ত খুশি হবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নির্দেশ দিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর চোখের সামনে পুরা জান্নাতের সিনারিটা তুইলা ধরো, জান্নাতটা তুইলা ধরো। জোরে বলেন। হযরত জিবরাইল জান্নাত তুইলা ধরছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইছেন, একটা বিল্ডিং 100 তলা। সুবহানাল্লাহ খান। কয় জিবরাইল, এটা তো দুনিয়ার 100 তলার মতো মনে হয় নাই, তো বিশাল সুউচ্চ বিল্ডিং। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক তলা থেকে আরেক তলার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এক এক তলা থেকে আরেক তলায় যাইতে সময় লাগবে কত? সুবহানাল্লাহ। এইরকম একটা বিল্ডিং এর দূরত্ব হবে 50,000। নিচতলা থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে যাইতে 50,000 বছর লাগবে। হযরত জিবরাইল আল্লাহর নবীকে এই জান্নাতের নিয়ামতগুলো দেখাইতেছেন। এই যে বিল্ডিং, এইটা আপনার, এইটা আপনার, এইটা আপনার, এইটা আপনার। এইরকম 1000 বিল্ডিং রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ করছেন। দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি খুশি হইতে পারলাম না। জিবরাইল, বিল্ডিং এর গায়ে তো শুধু আমার নাম লেখা দেখলাম, আমার এতিম উম্মতদের বিল্ডিং গুলা কোথায়? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো হাসরের ময়দানে আমার বন্ধু যাকে উম্মত বলে পরিচয় দিবে, কার কয়টা বিল্ডিং লাগবে সেইটা আমার বন্ধুই তাকে দিবে, ওই দায়িত্ব তাকে আমি দিলাম। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার নবীজির কারণে। এখানে আরো অনেক ব্যাখ্যা ছিল, আমি একদম শেষ আয়াত পর্যন্ত, একটু হলেও শেষ আয়াত পর্যন্ত আপনাদের ব্যাখ্যা দিয়ে আমি চলে যাব ইনশাল্লাহ। এই আয়াতের আরো ব্যাপক ব্যাখ্যা, সেদিকে আমি যাব না। যদি কখনো আমি একা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পাই, তখন আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। পরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি কি এতিম ছিলেন না? আর এই এতিম অবস্থায় আমি কি আপনাকে আশ্রয় প্রশ্রয় দেই নাই? কারা কারা এতিম হয়েছেন হাত উঠে দেখা। এখানে যারা আছেন হয়তো কারো বাবা নেই, কারো মা নেই, এমন অনেক এতিমেরা আছেন যাদের বাপ মা কেউ নাই। হাত নামা। আমার নবীর সে ভবের এতিম আর কে ছিল রে বাবা? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবা
আপনার মায়ের গর্ভে আপনি যখন 2 মাস বয়স, তখন আপনার বাবাকে আমি কি করলাম, দুনিয়া থেকে নিয়ে গেলাম, আর আপনি এতিম হয়ে গেলেন, বাপ হারা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা আমার দেয়া বলেন আল্লাহু আকবার। জন্মের পরে 6 বছরের মধ্যে আপনার মাকেও আমি নিয়ে গেলাম। 6 বছরের মধ্যে বাপ মা দুইজনকে হারাইলে। আরেকটা আওয়াজ দেয়া বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, বাবার নাম ছিল হযরত আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মায়ের নাম ছিল হযরত আমেনা। হযরত আমেনা বলেন, মাত্র আমি আমার এতিমকে এই 6 বছরের মধ্যে 1 বছর কয়েক মাস তাকে বুকে জড়াইয়া নিয়ে ঘুম পাড়াইছি, আর 5 বছর হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিল। ওটা একটা কারণ ছিল, ওইদিকে আমি যাব না। মাঝে মধ্যে আল্লাহর নবীর অলৌকিক কিছু দৃশ্য দেখে হালিমা নিজেও দেখেছে, হালিমার সন্তানেরাও যখন দেখেছে, মাকে বলছে, আয়েশা মা, রবির সিনা সাকের ঘটনা বলছে। মা বলে, মানুষের বাচ্চা, তাকে তো আমাদের কাছে রাইখা যদি কোনো ক্ষতি হয়ে যায়, চলো গিয়া আমরা মক্কায় গিয়া তার মা আমিনার কাছে জমা দিয়ে আসি। আওয়াজ দেওয়া বলে। হযরত আমিনার কাছে ফিরে দিতে আসছেন। সুবহানাল্লাহ। হালিমা নিয়ে আসছেন, যে মনে হয় আপনার ছেলের জিন ভূতের আসর আছে। হযরত আমিনা বলেন, রে হালিমা, জিন ভূতের কোনো ক্ষমতা নাই আমার এই সন্তানের কোনো ক্ষতি করবে। গর্ভ থেকে শুরু করে জন্ম অবধি পর্যন্ত, জন্মের পর পর্যন্ত যতটুকু আমি দেখেছি গো, এইটা কোন সাধারণ মানুষ না, এইটা মহামানব। এ হালিমা, তাইলে শোনো, 2 মাস আমার গর্ভে ওর বাবার সাথে আমার প্রথম মিলন যখন হয়, তখনই আমার গর্ভে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আমার এই সন্তানকে গর্ভে ধারণ করার পর থেকে আমার চেহারার মধ্যে কোনো দুর্বলতা ছিল না, কোনো মলিনতার ছাপ ছিল না। আমি আমিনার সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি বাইরে গেছে। শুধু সৌন্দর্যই নয়, আমি থুতু ফেললে থুতু দিয়া মেশকে আম্বারের ঘেরান বের হইত। আমি রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন মনে করত কত হাই পাওয়ারের সেন্ট বা আতর ব্যবহার করছে। একদিন আমার শ্বশুরের কাছে আইসা শ্বশুরকে এলাকার কিছু মাতবার শ্রেণীর মানুষেরা নালিশ দিছে, এ আব্দুল মুতালিব, ছেলে নাই, ছেলের বউ কেন এত সাজুগুজু করে পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে? আব্দুল মুতালিব ডাক দিয়া বলেন, বৌমা আমার সামনে আসো। জি আব্বা হুজুর। রাস্তা দিয়া বের হও, পারফিউম বা আতর গোলাপ এইগুলা মাইখা বের হও কেন? হযরত আমিনা বলেন, আব্বা হুজুর, এইগুলা আপনি কবে আমারে কিনা দিছেন? সুবহানাল্লাহ বলেন। আর আমি কি কোনো সময় বাজার গেটে গেছি? আব্বা হুজুর, যেই সন্তানটা আমার গর্ভে ধারণ করার পর থেকে আমি পেশাবখানায় পেশাব করতে যাই, পেশাবের গন্ধ নাই, পায়খানায় পায়খানা করি, পায়খানার গন্ধ নাই, এইগুলোর মধ্য দিয়ে মেশ আম্বারের ঘ্রাণ বের হয়, থুতু দিয়া ঘ্রাণ, আমার সমস্ত শরীর দিয়া ঘ্রাণ বের হয়। এই দেখি আমার দোষ? আমিনা ডাক দেয়া বলেন, এ হালিমা, আর কি সন্ধ্যা, আমার এই সন্তানের আমার পেটের মধ্যে যখন 8 মাস 9 মাস, আমার শাশুড়ি বলতেন, বৌমা একটু হাঁটাহাঁটি করো। আমি মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে জাবালে আবু কুবাইস পাহাড় ওই দিকে যাইতাম, আবার ফিরে আসতাম।
এরকম হাঁটাফেরা করে হঠাৎ করে একদিন আমি হাঁটতে বের হয়েছি, এমন সময় দেখি একটা বাঘ আর একটা হরিণ আমার দিকে এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বাঘ আর হরিণ। সুবহানাল্লাহ বলেন। বাঘ, আমিনা বলেন, বাঘ হরিণের মুখের মধ্যে চুমা যায়, হরিণ বাঘের মুখের মধ্যে চুমা দিতেছে। চুমা দেয় না, মটকায় ধরে। বলেন তো, আমরা দেখেন না জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন না? বাঘের পছন্দের খাবার হলো হরিণের গোস্ত আর হলো মানুষের গোস্ত, ঠিক না? মানুষে তো সচরাচর পায় না, বন জঙ্গলে হরিণদের দৌড়ানি দিয়ে দইরা এরপরে আশ্রয় মাইরা এরপরে খায়, ঠিক কিনা? হযরত আমিনা বলেন, এমন দৃশ্য, এমন ফ্রেন্ডশিপ জঙ্গলার হিংস্র প্রাণী আর নিরীহ প্রাণীর মধ্যে আমি দেখতে পাইতেছি। বাঘ হরিণের মুখে চমায়, হরিণ বাঘের মুখে চমায়। আমি বাঘ দেখা পিছে উঠতেছিলাম। হযরত আমিনা বলেন, এ হালিমা, আমি যখন পিছে উঠতেছিলাম বাঘ দেখে ভয় পেয়ে, ওই সময় বাঘের জবান খুলিয়া গেল। বাঘ ডাক দিয়া বলে, আমিনা, আমাদেরকে মাহরুম কইর না, আমরা তোমার ক্ষতি করার জন্য আসি নাই। প্রতিদিন সকাল বিকাল এখান দিয়ে হাঁটো, একটা ঘ্রাণ আমাদের নাকে মুখে লাগে, যে ঘ্রাণের মধ্যে আমরা আখিরি জামানার পয়গম্বরের সুবাতাস অনুভব করি। আমাদেরকে মাহরুম কইর না। এই যে দেখো না, আখিরি জামানার পয়গম্বরের আগমনের সুসংবাদ পাইয়া হরিণ আমার পছন্দের খাবার, আমি হরিণের চরম দুশ্মন। দেখো না, বাঘ আর হরিণ দুশ্মনী ভুলা গেছে, আমরা একে অপরের ফ্রেন্ড হয়ে গেছি, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। আখিরি জামানার পয়গম্বরের আগমনের সুসংবাদ শুনিয়া জঙ্গলার হিংস্র প্রাণীরাও তারা হিংস্রতা ছেড়ে দিছে। আর আমরা ওই নবীর উম্মত হইয়া এক মুসলমান আর এক মুসলমান রে কুবায়া মারতেছি, গুলি করে মারতেছি, রাজনীতি করবার যায়, তাই না? আল্লাহ আমাদের দেশটাকে শান্তিপ্রিয় দেশ বানাক। আল্লাহু আকবার বলেন। হযরত আমিনা বলেন, বাঘ এসে আমার পায়ের মধ্যে চুমা দেয়, হরিণ আমার পায়ের মধ্যে চুমা দেয়, আমার কদমের মধ্যে চুমা দিয়া বাঘ আর হরিণ আবার একজন আর একজনের সাথে কোলাকুলি কইরা চুমাচুমি কইরা লাফাইয়া লাফাইয়া নাচতে নাচতে চলে গেল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হালিমা, জন্মের দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কি শুনবা? সুবহানাল্লাহ বলেন। যেই দিন, যেই রাত্রে, না রাত না দিন, সুবহানাল্লাহ বলেন, দিন কয় আল্লাহ আমি আমার মধ্যে মোহাম্মদ রসুলরে দাও, রাত বলে আল্লাহ আমার মধ্যে দাও। আল্লাহ কয় তোকে দুইজনের কারো ভিতরে না, কাউরে ঠকাবো না, তোকে মাঝখানে দিলাম। জোরে বলেন। হযরত আমিনা বলেন, আমার প্রসব বেদনা এইটাও ছিল না। আল্লাহু আকবার। আমার সন্তান যেদিন প্রসব করবে, যখন প্রসব করবে তার কিছু আগ মুহূর্তে দেখে একটা নুরানি সিঁড়ি আমার ঘরের ভিতরে ঈশান নামতেছে। ওই সিঁড়ি বেয়ে বেয়ে জগৎ সুন্দরী একটা মহিলা চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। আমাকে সালাম দেয়া বলে, আমিনা ভয় পায়েন না, আমি হচ্ছি আদম নবীর বিবি হযরতে হাওয়া। যেই সন্তান আপনার পেট থেকে বের হবে, এই সন্তান হবে নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী। সুবহানাল্লাহ বলেন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার সেবা করার জন্য, আপনার সেবা করার জন্য আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠালেন।
আর একজন মহিলা এসে সালাম দেয়, সেইটা কি জানো? কয় কে? কয় এইসা সালাম দেওয়া পরিচয় দেয়, আমি হচ্ছি ইব্রাহিম নবী বিবি হযরত সারা, জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার সন্তানের সেবা করার জন্য। হযরত আমিনা বলেন আরো কিছুক্ষণ পরে আর একটা মহিলা সিঁড়ি বেয়ে বেয়ে নেমে আসতেছে, এসে আমাকে সালাম দেওয়া বলে, আমিনা রে ভয়ের কোনো কারণ নাই, আমি হচ্ছি ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেবা করার জন্য, আপনার সন্তানের সেবা করার জন্য আমাকে পাঠাইছেন। হযরত আমিনা বলেন হালিমা শুনো, এর কিছুক্ষণের মধ্যে আর একজন মহিলা ঈশা সিঁড়ি বেয়ে নামলেন, নেমে এসে বলে, আমিনারে ভয়ের কোনো কারণ নাই, জান্নাত থেকে আল্লাহ আমাকে সেবা করার জন্য, আপনাকে সেবা করার জন্য পাঠাইছেন। আমি হচ্ছি ঈসা নবীর মা হযরত মারিয়াম। আল্লাহু আকবার। আর কি শুনবা? জন্মের পরে 1 মাস ছিলেন আমার ঘরে। কয় মাস? আমি একদিন উঠানে শোয়া রাখছি, পূর্ণিমার চাঁদ জলজল করতেছে আলোর মধ্যে, সুবহানাল্লাহ বলেন। এ হালিমা, আমার সন্তান হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে। আমি সন্তান জন্মের পরে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। আমি বলতেছিলাম হাই রে, মনে মনে ভাবতেছিলাম ওর বাবা নাই, এই সন্তান যখন আস্তে ধীরে বড় হবে তার তো খেলনার প্রয়োজন হবে, তাকে কে খেলনা কিনে দিবে? বাবা নাই, খেলনাও তো হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন আমিনা, ওর বাবা যদি বেঁচে থাকতো মক্কা মদিনার সবচেয়ে বড় মার্কেট থেকে হয়তো খেলনা কিনা দিত, আর ওর দামই বা কত হইতো? তোমার ছেলে যে মাপের মানুষ, দুনিয়ার আবি যাবি যত দামি খেলনা হোক, এটা আবি যাবি খেলনাই, খেলনা তার সাথে যায় না, তার সাথে মানায় না। এ আমিনা, আকাশের দিকে তাকাও, আকাশের চাঁদ তারাকে আমি আমার বন্ধুর জন্য খেলনা বানায় দিলাম। আমার পরে দিন ওয়াজ করবেন, আমার খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা একসাথে অনেক ওয়াজে একসাথে থাকি, তো উনি অনেক ভালো আলোচক, আমি আপনাদের এলাকার মানুষ, উনি এই সংশ্লিষ্ট, আপনাদেরকে বোঝ পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ, আপনারা ক্ষমা করে দেন আমাকে। অনেকগুলো বক্তা এখনো আছে, আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সামনে নির্বাচন আসতেছে, তাই না? আমরা হুজুররা রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না, কিন্তু এতটুকু বুঝি গ্যাঞ্জাম করা ভালো না। কথাটা বুঝতেছেন? গ্যাঞ্জাম করা ভালো না। একই গ্রামের মানুষ একজনে আর একজন ডিফাডিফি করবেন, এটা কইরেন না। কেন করবেন না? কোনো নেতা কিন্তু এইসে আপনার জানাজার সময় আপনার লাশ কান্দে নিবে না, নিলে আপনার প্রতিবেশী নিবে, আপনার গ্রামের মানুষটাই নিবে, ঠিক না? এইসব করতে যায়, নির্বাচন করতে যায় গ্রামের মানুষ প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন, এটা যেন না হয় বাবা, পায়ে ধরে বলে গেলাম, অনুরোধ করে গেলাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক। আর যেহেতু এটা মসজিদের মাহফিল, গত বছর আমি নিজেই কালেকশন করছিলাম শেষ সময়, ঠিক না? তো এই বছর যিনি কালেকশনের দায়িত্বে থাকবেন, আপনারা এই মসজিদটাকে সুন্দর করার জন্য, মাদ্রাসাটাকে সুন্দর করার জন্য যতটুকু আপনাদের সাধ্যে কলায় ততই করবেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।